দেখো বন্ধুরা, ঝটপট এই কাঁচা আমের কাঁচ পাঁপড়টা তৈরি করে খেয়ে ফেলো, মিস করবে না। এত সুন্দর খেতে লাগে। এত রকম পাঁপড় খেয়েছি, সব থেকে ভালো লেগেছে আমার এই পাঁপড়টা। বানানো খুব সহজ, তার জন্য লাগে শুধুমাত্র একটি কাঁচা আম, আর কিছু না। এই কাঁচা আমটা এতটাও লাগবে না, আমি অর্ধেকটা নেব। সামান্য আম দিয়ে কত সুন্দর পাঁপড় বানানো যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাস করবে না। এখানে দেখো 100 গ্রাম সাবু নিয়েছি, আমি একদম মেপে নিয়েছি। এই 100 গ্রাম সাবুটা কাপ মেপে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক 1 কাপ হয়েছে। দেখো, কাপ মেপে নিলে সব কিছু দিতে সুবিধা হবে, সেই জন্য আমি কাপ মেপে দেখিয়ে দিলাম। এবার সাবুটা আমি ভালো করে 3বার 4বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখো, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিতে হবে। আমি পরিষ্কার জল দিয়ে 20 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে ভিজিয়ে রেখে দেব। সাবুটা ভিজতে ভিজতে এদিকে আমটা রেডি করে নিতে হবে। তার জন্য আমি আমটা ভালো করে ছাড়িয়ে, দেখো অর্ধেকটা আম নিয়েছি। আমটা এতটাই টক যে গোটা দেয়া যাবে না, সেই জন্য আমি আমটা ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট টুকরো করে কাটবো। আমের যে শক্ত অংশটা থাকে আর বীজটা ফেলে দিতে হবে, শুধু শাঁসটা লাগবে আমাদের। আমি টুকরো টুকরো করে কেটে আমটা ভালো করে সেদ্ধ করতে দিয়ে দেব। টুকরো করে কাটলে কি হয়, সময়টা কম লাগে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা বড় বড় করেও কেটে নিতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে পরিমাণ মতো জল দেব। আমি 1 থেকে 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। আমটা দিয়ে দিলাম। দেব সামান্য লবণ। লবণ দিয়ে আমটা সেদ্ধ করে নেব, তাহলে কালো হবে না। আমটা এখানে সেদ্ধ হতে থাক, ততক্ষণে সাবুটা রেডি করে নেব। 20 মিনিটের মতো ভিজিয়ে নিয়েছি, কত ফুলে বড় বড় হয়ে গেছে। এবার একটা মিক্সি নিয়েছি, মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট করে নেব সাবুটা। শিলে বাটলে বাটতে পারবে না, চেষ্টা করবে মিক্সিতে বাটার। একটু জল দেব, অল্প জল আছে সাবুতে, আর একটু জল লাগবে। আমি সামান্য জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো, এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিতে ছেঁকে নেব। একটা পাত্র নিয়েছি গর্ত, খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে এক্সট্রা যে দানাগুলো আছে সেগুলো যাতে পাঁপড়ের মধ্যে না যায়, সেই জন্য আমি ছেঁকে নিয়েছি। এবার আমি সাবুর পেস্টটার মধ্যে একটু জল দিলাম, 1/2 কাপের মতো। জলটা একটু মাপ করে দেবে। ওদিকে সাবু রেডি করতে করতে আমটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। খুব ভালো করে আমি আমটাকে পিষে নিচ্ছি। একদম গাদরা সুন্দরভাবে বেরিয়ে গেছে। আমি একটা ডাল ঘাঁটার দিয়ে ঘেঁটে নিয়েছি। আমটা একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আমি সাবুতে মেপে জল দিয়ে দেব। আমি 1 কাপ সাবু নিয়েছিলাম, 6 কাপ জল দেব, সেই জন্য কাপটা মেপে নিয়েছিলাম। দেখো, 6 কাপের মতো জল দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব জল আর সাবুটা। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমের মধ্যে দিয়ে দেব। আমের যে গাদরা ছিল ঠান্ডা হয়ে গেছে। এবার খুব ভালো করে মেশাতে হবে। গ্যাসটা অন করে দিয়েছি আবার। এভাবে প্রায় 20 মিনিটের মতো নেড়ে চেড়ে নিতে হবে। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে তোলাতে লেগে যাবে। দেখো, অনেকটা গাঢ় হয়ে গেছে। আমি 10 মিনিট নাড়াচাড়া করার পরে স্বাদ মতো লবণ দিলাম। পাঁপড় যেহেতু, লবণ একটু দিতে হবে, নাহলে স্বাদ লাগবে না খাওয়ার সময়। 20 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি সাবুটা রেডি করে নিয়েছি, একটা পাত্রে ঢেলে নিলাম। এবার কিছু উপকরণ মেশাবো। চিলি ফ্লেক্স নিয়েছি 1 চামচের মতো, আর নিয়েছি গোটা জিরে, আর দেব ফুড কালার, গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আমের পাঁপড় বানাচ্ছি, সেই জন্য দিলে দেখতে ভালো লাগবে, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ভালো লাগার জন্য দিয়েছি। দেখো, খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে কালারটা খুব সুন্দর এসেছে। প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাতলা পলিথিন নিয়েছি। এইরকম পলিথিনেই পাঁপড়টা দেওয়ার চেষ্টা করবে, পারলে হালকা তেল মাখিয়ে নেবে। সবথেকে মজার ব্যাপার যে এটা ফ্যানের তলাতেও শুকোনো যায়। সারা রাত ফ্যানের তলায় রেখে দিলে রোদ দেওয়ার দরকার নেই, শুকিয়ে যাবে। আমি এভাবে দিয়ে শুকনো করে একবারে ফিরে আসছি। দেখো, কতটা পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি। খুব বেশিক্ষণ দেখালাম না, ভিডিওটা বড় হওয়ার জন্য। দেখো, শুকিয়ে নিয়েছি। আমি ফ্যানের তলায় সারা রাত রেখেছিলাম, আর 1 ঘন্টার মতো রোদ দিয়েছিলাম। কতটা সুন্দর হয়েছে, একদম কাঁচের মতো। দেখো, দারুণ হয়েছে।
তোমাদেরকে এবার ভেজে দেখাই। তেল দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে। কোনো রকম হালকা গরম তেলে কিন্তু দেবে না, তাহলে পাঁপড় কিন্তু ফুলবে না, বড় হবে না। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কতটা বড় হয়ে গেছে। তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো। এইটা দেখো আরও বড় হয়েছে, সেটা তেল গরমের জন্য বেশি একটু ছোট হয়ে গেছিলো। আমি বেশি ভাজবো না। তোমরা এটা স্টোর করেও রাখতে পারো সারা বছর, মাঝে মাঝে রোদ দিয়ে রাখবে এভাবে বানিয়ে। নতুন বন্ধুরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে যদি কেউ নতুন হয়ে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে। ভালো যদি লাগে একটা লাইক করবে, অনেক অনেক শেয়ার করে দেবে, যাতে আরও 5 জনের কাছে পৌঁছে যেতে পারে। দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, একবার হলেও খাবে, মিস করবে না। ধন্যবাদ।